الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকের এক কঠিন পরিস্থিতিতে আল্লাহর ঘরে সময় মতো আল্লাহর স্মরণে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। এই তৌফিক মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এনায়েত করেছেন। এজন্য তারই দরবারে কলেমাতুশ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার সুন্নাহর মাধ্যমে পৃথিবীতে হাজারো ভ্রান্ত মত ও পথ চিহ্নিত করে জান্নাতের পথে, আল্লাহর পথে চলা মানুষের জন্য সহজ এবং সম্ভব। আজকের আমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে নাস্তিক্যবাদ ও ইসলাম। পৃথিবীতে মানুষগুলো স্রষ্টার প্রতি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং না করার দিক থেকে দুটি ভাগে বিভক্ত। যারা স্রষ্টায় বিশ্বাস করেন, যারা পরকালে বিশ্বাস করেন, যারা আল্লাহর কিতাবে বিশ্বাস করেন, এরা
আস্তিক, আর যারা বিশ্বাস করে না ওরা নাস্তিক। যারা আস্তিক এর মধ্যে তারাই আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধানের উপরে চলছে এবং পরকালে তারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হবেন, জান্নাত পাবেন। এদের নাম হচ্ছে মুসলিম। আর যারা স্রষ্টায় বিশ্বাস করেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান অনুযায়ী না, বিভিন্ন বড় বড় মনীষীদের তৈরি করা বিভিন্ন মত ও পথ তরিকা অনুযায়ী বিশ্বাস করেন যে স্রষ্টা আছে, পরকাল আছে, এরা মূলত মুশরিক। কারণ এরা স্রষ্টার সাথে অনেককেই ধর্মীয় বিধানদাতা হিসাবে গ্রহণ করেছে। আর যারা নাস্তিক এরা যাবতীয় ধর্ম থেকে নিজেদেরকে নিরপেক্ষ রাখে, কোন ধর্মের সাথে নিজেদেরকে পরিচয় দিতে চায় না, নিজেদেরকে দাবি করে আমরা ধর্ম নিরপেক্ষ, আমাদের কোনো ধর্ম নাই। এরাই হচ্ছে অরিজিনাল নাস্তিক। হয়তো আস্তিকদের সংখ্যা বেশি হওয়ায় এদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং এরা আস্তিকদের মোকাবেলায় টিকতে পারবে না বিদায় এরা ধর্ম নিরপেক্ষতার আপোষ এবং আস্তিকরা তাদের বিরুদ্ধে খড়গে না ওঠে, চটে না যায়, এজন্য একটা সংজ্ঞা তারা দাঁড় করায়, প্রাথমিক পর্যায়ে দেয় যে যার যার ধর্ম সে পালন করবে। কিন্তু কোনো কর্মী রাষ্ট্রীয়, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ময়দানে কোনো ধর্মকে টেনে আনা যাবে না। রাষ্ট্রীয় ময়দানে ধর্মকে টেনে আনা যাবে না, ধর্ম মানা যাবে না, অর্থনৈতিক ব্যাপারে ধর্ম মানা যাবে না, সামাজিক ব্যাপারে ধর্ম মানা যাবে না। একান্তভাবে ব্যক্তিগতভাবে যে যার ধর্ম মেনে চলুক, এইটা তারা সমাজে টিকে থাকার জন্য বলে। পক্ষান্তরে যখনই একটু শক্তি সঞ্চয় করে, যখনই ক্ষমতায় তারা যাওয়ার সুযোগ পায়, তখনই প্রত্যেকটা ধর্মের উপরে তারা আঘাত হানে। শুধু ইসলাম ধর্ম না, এক কথায় কোনো ধর্ম যাতে সুন্দরভাবে শিখতে না পারে ভবিষ্যৎ প্রজন্ম, এজন্য শিক্ষা ব্যবস্থাটাকে তারা পাকাপোক্তভাবে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে, যেখানে কোনো ধর্মের শিক্ষা যাতে না থাকে। শুধু তাই নয়, এরপরেও যখন ধর্মীয় লোকেরা নিজ নিজ ধর্মে মজবুতভাবে আঁকড়ে ধরে এবং ধর্মের উপরেই মরতে চায়, তখন ধর্মীয় গোষ্ঠীকে দুর্বল করার জন্য এক ধর্মের লোকের সাথে আর এক ধর্মের সংঘাত ভাজাই দেয় এই নাস্তিকরা আর ধর্ম নিরপেক্ষবাদীরা সারা পৃথিবীতে। এই সংঘাত বাধাই দেওয়ার পরে দোষ দেয় ধর্মগুলোর এবং ধর্মগুলোকে বলে যে এরা সাম্প্রদায়িক, এরা নিজেরা ধর্ম নিয়ে মারামারি হানাহানি করে, অতএব কোনো ধর্মই মানুষের জন্য কল্যাণকর না, অতএব সব ধর্ম থেকেই মানুষকে মুখ ফিরিয়ে আনতে হবে। মূলত এক ধর্মের লোকদেরকে অন্য ধর্মের বিরুদ্ধে লিলাইয়ে দেওয়ার ক্ষেত্রে, অরাজকতা করার, সৃষ্টি করার ক্ষেত্রে মূলত কাজ করে ওই ধর্মনিরপেক্ষবাদীরাই, নাস্তিকরাই। সম্মানিত উপস্থিতি, এজন্য এই ধর্ম নিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাসী, পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানদের জন্য সবচাইতে মারাত্মক ক্যান্সার এবং শত্রু এরাই। এবং এরা সমস্ত ধর্মীয় গোষ্ঠীর মধ্যে ধর্ম নিরপেক্ষবাদীরা সবচাইতে ভয় পায় মুসলমানদের।
কারণ মুসলমানদের কাছে যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব এটা নিখুঁত, এটা নির্ভুল নির্ভেজাল, এর মোকাবেলা করার কোনো যুক্তি কোনো হাতিয়ার ওদের কাছে নাই। প্রমাণ আমি নিজে দেখেছি, শুনেছি, আপনারাও হয়তো দেখে থাকবেন। পৃথিবীর শ্রেষ্ঠ নাস্তিকরা, সমাজতন্ত্রে বিশ্বাসীরা, ধর্ম নিরপেক্ষবাদীদের নেতাসহ অসংখ্য ধর্মের বিভিন্ন ধর্মযাজক ও পণ্ডিতদের সাথে ডাক্তার জাকির নায়েকের যে সমস্ত আলোচনা হয়েছে, সরাসরি প্রশ্নোত্তর পর্ব হয়েছে, তাতে নাস্তিকরা কশ্চিনকালেও কোনো যুক্তি দিয়ে, কোনো বিজ্ঞানের যুক্তি দিয়েও কোরআনকে ব্যর্থ এবং ভুল প্রমাণ করতে পারে নাই। ওরাই ভুলের মধ্যে আছে, এটা প্রমাণ পেয়েছে আজকের পৃথিবীতে। সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে পিস টিভি। সেখানে আপনারা এই নাস্তিকদের সাথে বিভিন্ন বিষয়ে বিতর্ক এবং বিজ্ঞানের আলোকে যে কোরআন আল্লাহর কিতাব এটা নির্ভুল, এই বিষয়ের উপরে যতগুলো অনুষ্ঠান আছে সেখানে আপনারা দেখে থাকবেন যে নাস্তিকদের পক্ষে কোনো দলিল নাই যে তারা সঠিকতার উপরে আছে। একটু সামনে আগাই বসেন, পিছন থেকে লোকজন আইসা পরে যাতে ডিস্টার্ব করতে না হয়, একটু সামনের ফাঁকা জায়গাগুলি আপনারা পূরণ করে বসেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আজকের আমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ইসলাম ও মুসলমানদের সবচাইতে বড় দুশমন হচ্ছে ধর্ম নিরপেক্ষবাদীরা। এই ধর্ম নিরপেক্ষবাদীরা মিশরে লক্ষাধিক তাওহীদি জড়তাকে হত্যা করেছে। এই ধর্ম নিরপেক্ষবাদীরা তুরস্কে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানদেরকে হত্যা করেছে, নিধন করেছে। এই ধর্ম নিরপেক্ষ গোষ্ঠীরা সমাজতান্ত্রিক বিপ্লবের নামে বৃহত্তর রাশিয়ায় লক্ষ লক্ষ মুসলিম মা বোনকে হত্যা করেছে। এই ধর্ম নিরপেক্ষ গোষ্ঠীরা আফগানিস্তানে মুসলমানদেরকে হত্যা করার জন্য ওই আমেরিকার কাছ থেকে ইজারা নিয়েছে। এই ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসীরাই আল্লাহকে জানাজা দিয়ে ফোরাত নদীতে ভাসিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে লক্ষ লক্ষ মুসলমানদেরকে ইরাকে নিধন করেছে। এই ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসীরাই আবার অমুসলিমদের কাছ থেকে মুসলমানদেরকে নিধন করার ইজারা ইরাকেও নিয়েছে। এই ধর্ম নিরপেক্ষবাদীরাই বাংলাদেশে মুসলমানদের সংখ্যা, আলেম ওলামাদের সংখ্যা দিন দিন বাড়তেছে, এদেরকে নির্মূল করার জন্য গোপন ইজারা নিয়েছে। এজন্যই আজকের বাংলাদেশটাকে দুই ভাগে ভাগ করে ফেলা হয়েছে। মুসলমানদেরকে প্রধান টার্গেট করে এদের বিরুদ্ধে আজকে বিভিন্ন মিথ্যা অভিযোগের অভাব নাই। এই ধর্ম নিরপেক্ষবাদীদের সার্বিক কর্মকাণ্ড দুনিয়াকে কেন্দ্র করে, পরকালের উদ্দেশ্যে কিছুই না, কারণ তারা আসলে পরকালে বিশ্বাস করে না। যদিও ভোট নেওয়ার জন্য অনেক সময় ধর্মের দোহাই দেয়, পরকালের দোহাই দিতে পারে, কিন্তু আসলে পরকালে বিশ্বাস করে না। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ 104, সূরা কাহফ 105, সূরা কাহফ 106 নম্বর আয়াতে এই ধর্ম নিরপেক্ষ গোষ্ঠীর শানে আল্লাহ বলেন, আল্লাযীনা জাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। ওরা তো তারা যাদের সার্বিক শ্রম এবং কর্মকাণ্ড দুনিয়ার জীবনী পণ্ড হয়ে যায়। অহুম ইয়াহসাবুনা
আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যদিও তারা ধারণা করে যে তাদের কর্মকাণ্ড খুবই ভালো, কিন্তু এই কর্মকাণ্ড দুনিয়ায় পণ্ড হয়ে যায়, তাদের শ্রম, এর কোনো ফল তারা পরকালে পাবে না। কেন? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, কারণ এরা আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে যে আয়াত নাজিল হয়েছে এটাকে মানতে এরা অস্বীকার করে, এটাকে এরা মানতে চায় না। প্রমাণ, ইসলামের রাজনীতি তারা বন্ধ করতে চায়, কোরআনের রাজনীতি তারা বন্ধ করতে চায়, কোরআনের শাসন তারা চায় না, কোরআনের সমাজ তারা চায় না। সুতরাং কোনো সন্দেহের অবকাশ নাই, কাফারু বিআয়াতি রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আয়াতকে এরা মানতে অস্বীকার করে। ওয়া লিকাইহি, আর পরকালে আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে হবে, পরকালের ব্যাপারে তারা অবিশ্বাস করে, এটা বিশ্বাসই করে না। যদি পরকালের বিশ্বাসী থাকবে তাহলে তারা যে সমস্ত মিথ্যাচার আর কর্মকাণ্ড যা করে এগুলি পরকালে বিশ্বাসীরা কেমনে করে, কি করে করতে পারে? সুতরাং পরকালে বিশ্বাসী নেই। ফাহাবিতাত আমালুহুম, এজন্য তাদের যাবতীয় আমল কর্মকাণ্ড এটা বাতিল হয়ে যাবে, আল্লাহর দরবারে এটাকে কোনো কাজে আসবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ বলেন আমি কিয়ামতের দিবসে এদের কোনো কর্মকাণ্ডের ওজন করব না। এই নাস্তিকরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। বিনা হিসাবে যেমন একদল ঈমানদার জান্নাতে যাবে, ঠিক নাস্তিকরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। এদের কোনো হিসাব নিকাশ নাই, এদের কোনো আমল আল্লাহ দেখবে না। যত ভালো কাজই দুনিয়ায় করুক না কেন, ধর্ম নিরপেক্ষ গোষ্ঠীদের কোনো আমল আল্লাহ দেখবে না, যেহেতু সে পরকালের বিশ্বাস রাখে না, সে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব মানতে চায় না, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ধর্ম থেকে সে নিজেকে নিরপেক্ষ ঘোষণা করেছে, ওই ধর্ম সে মানতে রাজি না। এজন্য ওই লোকের যত ভালো কাজই দুনিয়ায় করুক না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পরকালে কোনো ওজন করবেন না। জালিকা জাযাউহুম জাহান্নাম, এদের প্রতিদান জাহান্নাম। বিমা কাফারু, কারণ একটাই, তারা তো আল্লাহর সাথে কুফরি করেছে, তারা তো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাবকে মানতে অস্বীকার করেছে। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আয়াতকে তারা ঠাট্টা বিদ্রূপ করে, রসুলকে তারা ঠাট্টা বিদ্রূপ করে। যেমন অবাক লাগে, জাতীয় সংসদের আলোচনায়ও শুনলাম, বাহিরেও শুনলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সনদ দিয়ে যে ধরনের উদ্ধত্ত কথাবার্তা বলেছে। ইহুদিদেরকে নবী বের করে দিয়েছেন মদিনা থেকে, আমাদের দেশ থেকেও এক গোষ্ঠীকে বের করে দেব, অন্যায় কি? কোথায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করেছিলেন ইহুদিদেরকে, যারা কোরআনে বিশ্বাস করে না, শুধু গন্ডগোল ফাসাদ করে বেড়ায়, অশান্তি সৃষ্টি করে, রাষ্ট্রীয় আইন সংবিধান এটাকে যারা কোনো ক্রমেই মানতে চায় না, তাদেরকে আল্লাহর নবী ইহুদি হিসাবে তাদেরকে বের করে দিয়েছেন। কারণ তারা তাদের চুক্তি লঙ্ঘন করেছে, ওয়াদা ভঙ্গ করেছে, এবং তারা যা কিছু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদা করেছে একটার পর একটা সব লঙ্ঘন করেছে। আজকের সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করে একদল বলতেছে, নাউজুবিল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যে তাহাজ্জুদ নামাজের ইতিবৃত্তান্ত হচ্ছে এই, ওই রাতে গভীর আধারে আল্লাহ নবী নাউজুবিল্লাহ লুচ্ছামি করতে অন্যত্র যাইত তাহাজ্জুদের অজুহাত দিয়ে, নাউজুবিল্লাহ মিন যালিক। এবং এই থাবা বাবার ঘটনা কিন্তু এখন না, 12 সালেও অশ্লীল কথাবার্তা ইসলাম সম্পর্কে, নবী সম্পর্কে, আল্লাহ সম্পর্কে এ ব্যাপারে আলেম ওলামারা সতর্ক করেছিলেন। কিছুদিনের জন্য বন্ধ হয়েছিল, আবার সেটা চালু হলো, আবার সেখানে এত সব কর্মকাণ্ড ঘটল। এরপরেও তাদেরকে আন্দোলন করার জন্য মুসলমানদের বিরুদ্ধে ইসলামী দল ও সংগঠনকে নির্মূল করার জন্য পুলিশ পাহারা দিয়ে বাস পুলিশের হেফাজতে সুযোগ করে দিচ্ছে সরকার। আর ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, মুসলমানের পক্ষে যারা কথা বলে, ন্যায়সঙ্গত আন্দোলনের জন্য রাজপথে নামে, তাদেরকে পাখির মতো গুলি করে মারছে। তাহলে নিঃসন্দেহে এই সরকার এটা ধর্ম নিরপেক্ষবাদীদের সরকার, নাস্তিকদের সরকার, কাফেরদের সরকার, বেঈমানদের সরকার, এদেশে তাওহীদি জনতার সরকার না। এটা স্পষ্ট, কোনো সন্দেহের কারণ নেই। এ ব্যাপারে ডজনকে ডজন দলিল দেওয়া হবে যে এরা আসলে মুসলমানের সরকার না, এবং এই সরকারকে কোনো ঈমানদার 1 মিনিটের জন্য সমর্থন দিলে তার ঈমান থাকবে না, কোনো সন্দেহের অবকাশ নাই। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, কারণ প্রধান কারণ হচ্ছে এরা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যে আয়াত কোরআন, এই কোরআনকে মানতে এবং এই কোরআনের রাজনীতিতে, এই কোরআনের অর্থনীতিকে এরা অস্বীকার করেছে। আজকের ইসলামী আরাফা ব্যাংক কিছু ইসলামী অর্থনীতির পরিভাষা চর্চা করছে। আজকের ইসলামী ব্যাংক কিছু ইসলামী অর্থনীতির পরিভাষা চর্চা করছে। যাদেরকে চাকরি দিচ্ছে তাদেরকে গাইডের মাধ্যমে শিখাচ্ছে যে ইসলামী অর্থনীতিটা এই, ইসলামী ব্যাংকিং ব্যবস্থাটা এই, ইসলামের ব্যবসার নীতিটা এরকমের। এভাবে পৃথিবীর সুদ পরিবর্তন করে ইসলামী অর্থনীতি সারা পৃথিবীতে চালু করলে মুসলমানদের আর্থিক উন্নতি ঘটবে এবং মুসলমানদের সম্পদ কাফের মুশরিক বেঈমানরা লুটপাট করে নিতে পারবে না। মুসলমানদের সম্পদ মুসলমানদের হাতেই থাকবে, মুসলমানরাই পৃথিবীর অর্থনৈতিক চাকা পরিচালনা করবে, ঘুরাবে। এজন্য ইসলামী শাহজালাল ব্যাংক, ইসলামী আরাফাত ব্যাংক এবং ইসলামী ব্যাংক, এই যতগুলি ব্যাংক যারা ইসলামী অর্থনীতি চালুর জন্য ময়দানে আজকের মেহনত করছে, গবেষণা করছে, চর্চা করছে, প্রত্যেকটা ব্যাংকের উপরে হামলা এবং এই ব্যাংকগুলি বন্ধ করার জন্য আজকের শাহবাগ থেকে উস্কিয়ে দেওয়া হচ্ছে যে নাস্তিকদের আন্দোলন। এই নাস্তিকদের আন্দোলনকে যে সরকার সাপোর্ট দিচ্ছে, এই সরকার তো মুসলমানের সরকার না। এটা আমাদেরকে স্পষ্ট বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সূরা ফুরকান এর 43 এবং 44 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, হে নবী, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে নিজের ইচ্ছাকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে, গণ্য করেছে? এর মানে নিজের যা মন চায় ওটাই করবে, ওটাই সমাজে চালু করবে। আল্লাহর পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে কি বিধান আল্লাহ নাজিল করেছে ওর দ্বার সে দাঁড়ে না। নিজের ইচ্ছাকেই যে প্রভুরূপে গ্রহণ করেছে। আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, ও নবী আপনি কি তাদের দায়িত্ব নিবেন? এর মানে আল্লাহ নবীকে বলতেছেন যে আপনি তাদের দায়িত্ব নিবেন না, নিতে পারেন না, তারা আপনার কেহ নয়, আপনার সুপারিশও তারা পাওয়ার যোগ্য নয়। আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আপনি ধারণা করেছেন যে তাদের অধিকাংশ শুনবে ও বুঝবে? অর্থাৎ তাদের অধিকাংশ লোকই আল্লাহর পক্ষ থেকে যে নাজিল করা বিধান এটা শুনবেও না, এটা বুঝবেও না। এরা শুনতেও চায় না, বুঝতেও চায় না, মানতেও চায় না।
ইন্নহুম ইল্লা কাল আনআম। এরা যেহেতু নিজের ইচ্ছা মতো পৃথিবী চালাতে চায়, আল্লাহর বিধান মতো নয়, নিজের ইচ্ছা মতো চলতে চায়, আল্লাহর বিধান মতো নয়, নিজের ইচ্ছা কি আল্লাহর আসনে বসিয়েছে। আর এই ধরনের মানসিকতা মূলত পশুর মধ্যেই। পশু পাখির জন্য কোনো আল্লাহর বিধান প্রযোজ্য নয়। ও যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই খাবে, এবং যা ইচ্ছা ওর স্বাধীন মতো সেটাই ও করবে, কোনো নিয়ম কানুন মানতেও রাজি না। এজন্য আল্লাহ বলেন ইনহুম কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, জানোয়ারের মতো। বাল হুম আজাল্লু সাবিলা, বরং পশু চতুষ্পদ জানোয়ারের চাইতেও এরা নিকৃষ্ট। সূরা ফুরকান 43 এবং 44 নম্বর আয়াত। কারণ জানোয়ারকে আল্লাহ পাক বিবেক দেন নাই, ওদের বিবেক শক্তি নেই। এজন্য বিবেক শক্তি না থাকার কারণে তারা যা ইচ্ছে তাই করতে পারে, এটা তাদের জন্য শোভা পায়। কিন্তু আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ মর্যাদা দিয়ে আল্লাহ যাদেরকে বিবেক শক্তি দিয়েছে, সেই লোকটা আল্লাহর এত কোটি কোটি হাজার কোটি টাকার নেয়ামত ভোগ করে। চোখ দিয়েছেন আল্লাহ, আজ পর্যন্ত কোনো মানুষ সৃষ্টি করতে পারেনি। কিডনি দিয়েছেন আল্লাহ, আজ পর্যন্ত কোনো মানুষ সৃষ্টি করতে পারেনি। এবং রূহটা দিয়েছেন আল্লাহ, আজ পর্যন্ত বিকল্প কোনো রূহ সৃষ্টি করতে পারেনি, পারা সম্ভব হবে না। আল্লাহ পাক হাত দিয়েছেন, বিকল্প কোনো হাত তৈরি করে এই হাতের মতো ফায়দা পাওয়া, উপকৃত হওয়া কিছুতেই সম্ভব নয়। এভাবে আল্লাহ পাকের যে অক্সিজেন ফ্রি করে দিয়েছেন, সূর্যের আলো ফ্রি করে দিয়েছেন, পানিকে আল্লাহ পাক আমাদের জন্য ফ্রি ব্যবস্থা করে দিয়েছেন, এগুলি যদি আমাদেরকে কিনতে হতো, সামান্য একটু বিশুদ্ধ পানি, তার ভিতরেও ভেজালের অভাব নাই, তাই 25 টাকার পানি কিনলে একজনের হয়তো একদিনও হবে না, একদিনও হবে না। আর আল্লাহ পৃথিবীতে এত নিয়ামত আমাদের জন্য সৃষ্টি করে ফ্রি করে দিয়েছেন, এই কোনো কিছুরই কৃতজ্ঞতা যে স্বীকার করে না, ও পশুর থেকেও জানোয়ারের থেকেও অদম। এজন্য ধর্ম নিরপেক্ষ গোষ্ঠীরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, কোনো সন্দেহ নাই। আল্লাহ ওদেরকে নিকৃষ্ট বলেছেন, এটা আমাদেরকে স্পষ্ট বিশ্বাস করতে হবে। যেহেতু এটা কোরআনের ঘোষণা, যেহেতু এরা আল্লাহর এত সব নিয়ামত ভোগ করেও আল্লাহর দেয়া কিতাবটা যদি বলা হয় কোরআনটাই আমাদের সংবিধান, তাহলে বলবেন না 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 না, কোরআন আমরা মানি না, মানি না, মানি না, 1400 বছর আগের কিতাব, ও এখন চলতে পারে না, পারে না, পারে না। তো সুতরাং এরপরেও আপনি এদেরকে বলবেন এরা কৃতজ্ঞ, এরা জ্ঞানী, এরা ভালো মানুষ, এটা হতেই পারে না। আল্লাহ আপনাকে আমাকে একটা বিবেক দিয়েছেন, যারা আল্লাহর সাথে এত নিয়ামত ভোগ করার পরে অকৃতজ্ঞ হতে পারে, আল্লাহর অধিকারের উপরে যারা সরাসরি হস্তক্ষেপ করে, সংবিধানে সহ্য করতে না পেরে আল্লাহর উপরে আস্থাকে তুলে দিয়েছে সংবিধান থেকে, সরাসরি আল্লাহর অধিকারের উপরে যারা হস্তক্ষেপ করে, তারা কি মানুষের অধিকার নিয়ে আদৌ কোনো চিন্তা করে নাকি? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে ঠান্ডা মাথায় এগুলি বুঝতে হবে। ধর্ম নিরপেক্ষবাদে যারা বিশ্বাসী, এরা মূলত তাওহীদের সবচাইতে বড় দুশমন। যারা এক আল্লাহ বিশ্বাসী, এই বিশ্বাসীদের সবচাইতে বড় দুশমন এরা। সমস্ত নবীরা তাওহীদের দাওয়াত দিয়েছেন, কলেমা সবাইয়ের একই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম একটু আল্লাহর কাছে আর একটা পেতে চাইছিলেন। মিশকাত শরীফ আরবি 201 নম্বর পৃষ্ঠা, যে হে আল্লাহ, তুমি এমন একটা কলেমা আমারে শিখাই দাও, আদউকা বিহা, যেটা দিয়ে আমি তোমাকে ডাকবো, অন্যরা কেউ সেটা জানে না। তো আল্লাহ পাক বলছিলেন, হে মুসা, তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। তো হযরত মুসা বলেন, মাওলা গো, এ তো সব নবীর উম্মতরা জানে। আল্লাহ তখন বলছিলেন, মুসা, 7 তাবক আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার এই নামের কলেমা যদি এক পাল্লায় রাখা হয়, নিঃসন্দেহে আমার নামের কলেমার পাল্লা ভারী হয়ে যাবে। সুতরাং এই কলেমার প্রথম অংশটাই হচ্ছে লা ইলাহা, দ্বিতীয় অংশটা হচ্ছে ইল্লাল্লাহ। কোন ইলাহ মানা যাবে না, কোন হুকুমকর্তা নাই, কোন বিধানদাতা নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। এজন্যই সমস্ত নবীরা এই কলেমার দাওয়াত দিয়েছে এবং
এর বিপরীত যত ইলাহ বিশ্বাস মানুষ করেছে সেটা মানুষকে ইলাহ হিসাবে বিশ্বাস করুক, দেবদেবীকে করুক, সমস্ত নবীরা মানুষকে এক আল্লাহর দিকে ডাকছেন। আর যাবতীয় ইলাহ, যাবতীয় দেবদেবী, যাবতীয় মানুষের রচিত মত ও পথ থেকে মানুষকে আল্লাহর পথে ডাকছেন এবং পরিহার করার জন্য নির্দেশ দিয়েছেন। এজন্যই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একাই একটা আন্দোলন করেছেন, মূর্তি পূজারীর সাথে বিশ্বাস করেন নাই, মূর্তি পূজারীদের সাথে আপোষ করেন নাই। অথচ তার বাপই ছিল প্রধান ধর্মযাজক, মূর্তি পূজারী। এতদা সত্ত্বেও তিনি মূর্তি পূজার সাথে কোনো আপোষ তো করেনই নাই, বরং বাপ তাকে ঘর থেকে বের করে দিয়েছে এবং বলেছে তোমাকে পাথর মেরে মেরে ফেলবো। তারপরেও কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপোষ করেননি। এরপরে তিনি চিন্তা করলেন একটা কর্মসূচি দিতে হবে যাতে রাষ্ট্রীয়ভাবে তোলপাড় হয়। সকলে মেলায় চলে গেল, তাকে ডাকলো, তিনি গেলেন না। পরবর্তীতে তিনি একটি কুড়াল নিয়ে জাতীয় মন্দিরে ঢুকলেন। ঢুকে এরপরে তিনি মূর্তিগুলোকে দেখছে যে কত সুন্দর সুন্দর খাবার সামনে সাজায়ে গোছায়ে রাখছে ফুলের মালা দিয়ে। জিজ্ঞাসা করছে খাচ্ছিস না কেন? কি কথা বলবে? এই খাচ্ছিস না, আবার কথা বলছিস না। একটা একটা করে ভাঙছে সব কয়টা। বড়টার গাড়ে কুলার রেখে যে ঝামেলা তোমার ঘাড়ে দিলাম, বেরোয় চলে আসলো। পরে যখন ওরা এসে অবস্থা দেখলো, তোলপাড় হলো, কে করছে ইউকালুল্লাহু ইব্রাহিম, অনেকে বললো হয়তো ইব্রাহিম করতে পারে। এরপরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নেওয়া হলো নমরুদের কাছে, তখন নমরুদ জিজ্ঞাসা করলো কে ভাঙছে এগুলি। বললো বড়টার কাছে জিজ্ঞাসা করে দেখেন, বা ও কি কথা বলতে পারে নাকি? বা যেটা কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, তার কেন পূজা করেন, তার কেন সম্মান দিচ্ছেন? স্রষ্টার ইবাদত করতে পারেন না। তখন বলছে যে তোমার রব কে? বলছে আমার রব রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমাদের রব তো তিনি যিনি জীবন মরণের মালিক। নমরুদ কিন্তু এটাও মেনে নিতে চায় না, কয় জীবন মরণের মালিক আমিও। বলে কেমনে দেখান? জেলখানার দিয়ে একটা অপরাধী লোক, মৃত্যুদণ্ডপ্রাপ্ত লোক আইনা ছাইরা দিল, বললো এই যে দেখো জীবনটা বাঁচাই দিলাম। আর একটা নিরপরাধ লোক আইনা হত্যা করলো, কয় দেখো আমি আর একটারে মারিয়া ফেললাম, অথচ নিরপরাধ। সুতরাং আমি তো জীবন মরণের মালিক, আমারে বাদ দিয়ে আবার আল্লাহর বিধান মানতে যাওয়া কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন চ্যালেঞ্জ করছিলেন, আমার আল্লাহ, আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, পশ্চিম দিকে অস্ত যাওয়ান, সূরা বাকারা 2 পারা। পারলে তুমি তার বিপরীত কিছু করো। ফাবহিতাল্লাযী কাফার, তখন নমরুদ হতভম্ব হয়ে গেল, আর উত্তর দিতে পারে নাই। আসলে নাস্তিকদের কাছে কোনো দলিল নেই। নাস্তিকরা কিন্তু আসলে কোনো প্রমাণ দলিল দিতে পারবে না ওদের মতবাদের পক্ষে। এরপরেও কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মেনে নিয়েছে? নাই। তাকে আগুনে ফেললো, তাকে আগুনে ফেললো। আল্লাহ পাক আগুনকে অর্ডার দিলেন, আগুন আল্লাহর হুকুম মানল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, আপনি সবচাইতে শান্তিতে পৃথিবীতে কোন সময় ছিলেন? হযরত ইব্রাহিম বললেন যে আমি সবচাইতে পৃথিবীতে শান্তিতে ছিলাম ওই কয়দিন, যেই কয়দিন আমি আগুনের মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ। ওরা অনেক দিন যাওয়ার পরে উকি মেরে দেখতেছে যে আগুন কেমন আচরণ করছে, পুড়িয়া কি হয়েছে। দেখে যে হযরত ইব্রাহিম হাস্যোজ্জ্বল চেহারায় বসা আছে। এখন একজন আরেকজনের বলতেছে চোখে ভুল দেখতেছি নাকি, ধান্দা দেখতেছি নাকি, দেখ তো। ওই না, তাই তো, ও তো বসা। ওই ডাক দে তো। ডাক দিছে, ইয়া ইব্রাহিম। সাড়া দিলেন। সাড়া দেওয়ার পরে তারপরে বললেন যে তুমি বেঁচে আছো? হ্যাঁ, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছেন। সুস্থ আছো? হ্যাঁ, আল্লাহর রহমতে সুস্থ আছি। তুমি কি বের হয়ে আসতে পারো? বলে হ্যাঁ, দেখবা। বলে আসো তো। আগুন থেকে বের হয়ে আসলেন। তারপরও কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল্লাহর উপরে এই ধর্ম নিরপেক্ষ গোষ্ঠীরা ঈমান এনেছিল? আনে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেশ থেকে বের করে দিয়েছিল। ধর্ম নিরপেক্ষ গোষ্ঠীরা, নাস্তিকরা, এরা কঠিন, এরা মরে যাবে, জাহান্নামে জ্বলবে। এরপরেও কিন্তু এরা আল্লাহকে মানতে চাবে না। হযরত মুসা আলাইহিস সালামের সময় ফিরআউনেরও এই একই ঘটনাই ঘটছিল। তারা কিছুতেই আল্লাহর বিধানকে মানতে রাজি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাপ এই মূর্তি পূজার কারণে কিয়ামতে গিয়ে যখন দেখবে অবস্থা খারাপ, বুখারী শরীফের হাদিস, চেহারা দুলিমলিন অবস্থায় হযরত ইব্রাহিমের সামনে পড়বে, দেখে চিনতে পারবে ছেলেকে, বলবে বাবারে আজকের আল্লাহর কাছে কিছু বলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে কেন বলি নাই? মূর্তি পূজা করেন না, আল্লাহর ইবাদত করেন।
আমার দাওয়াত গ্রহণ করুন। সেদিন তো আপনি শুনেন নাই, কয় বাবা আজকে তো সব কথা শুনবো, কিন্তু ওই সময় সব কথা শুনলে কাজ হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবেন, মাওলা গো, তুমি তো বলছে আমাকে যে তুমি আমাকে বেইজ্জত করবে না, আজকের আমার পিতা আমার সামনে লোকজন দেখলে আমার এই অবস্থায় কেমন লাগবে? আল্লাহ পাক বলবেন, হে ইব্রাহিম, তুমি তোমার সামনে নিচের দিকে তাকিয়ে দেখো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সামনে নিচের দিকে তাকিয়ে দেখবে একটা কুৎসিত গাধা পড়ে আছে, তার পিতাকে দেখতে পাবে না। ফেরেশতারা গাধার চার পাও দইরা জাহান্নামে নিক্ষেপ করবে, কারণ মূর্তি তৈরি করেছিল, মূর্তি পূজার প্রচলন করেছিল, এজন্য তার এই কঠিন শাস্তি জাহান্নামে যাবে। আজকের সরকার বাহাদুর হাজার হাজার কোটি টাকার সারা বাংলাদেশে মূর্তি তৈরি করে, হাজার হাজার কোটি টাকার, অথচ এদেশের এখনো অসংখ্য মানুষ, অসংখ্য শিশু, অসংখ্য মেধাবী ছেলে পয়সার অভাবে লেখাপড়া করতে পারছে না, শিশুরা চিকিৎসা পাচ্ছে না, মানুষের গৃহ নাই, অথচ এদেশে হাজার হাজার কোটি টাকার মূর্তি তৈরি করে। এই মূর্তি তৈরি করা, এটা হচ্ছে ফেরাউনের কর্মনীতি, এটা হচ্ছে নমরুদের কর্মনীতি, এটা হচ্ছে আজরের কর্মনীতি। কোন মুসলমানের সরকার মূর্তি তৈরি করতে পারে না। এই লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকার মূর্তি মরে মরে তৈরি করছে, এটাই প্রমাণ এই সরকার তাওহীদি জনতার সরকার নয়, মুসলমানের সরকার নয়, এটা নাস্তিকদের সরকার। সম্মানিত উপস্থিতি, এজন্যই নাস্তিকদের সরকার দিয়ে মুসলমানদের কোনো উন্নতি এটা কশিনকালেও হবে না। কোনো ধর্মের লোক এই নাস্তিকদের দিয়ে কোনো ক্রমে নিরাপদে থাকতে পারবে না। এই জন্যই নাস্তিকদের সরকার, বাংলাদেশের আলেম ওলামারা ঐক্যবদ্ধভাবে আর নাস্তিকদের সরকার বাংলাদেশে দেখতে চায় না। এজন্যই একেবারে কর্মসূচি আসতেছে। সুতরাং এ প্রেক্ষাপটে আমাদেরকে নাস্তিকদের পক্ষ নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বাংলাদেশের তাওহীদি জনতার পক্ষে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন শাহবাগের যে আন্দোলন, মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আগুন পূজার মাধ্যমে আন্দোলন শুরু করেছে। আবার রাষ্ট্রীয়ভাবে শিখা চিরন্তন এই স্লোগান দেওয়া হচ্ছে। শিখা চিরন্তন এটা শিরকি বিশ্বাস, কারণ চিরন্তন একমাত্র আল্লাহ, হুয়াল হাইয়ুল কাইয়ুম। আগুন আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কোনো কাজ করে নাই, নিভে গেছে। আগুন যত দাউ দাউ করে জ্বলুক না কেন, পর্যাপ্ত পানি দিলে আগুন মুহূর্তের মধ্যে নিভে যায়। নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, মহান আল্লাহ এই দুনিয়ায় যত সৃষ্টি, সৃষ্টির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ঘোষণা করেছেন বনি আদমের দান। বনি আদম যে আল্লাহ সন্তুষ্টির জন্য দান করবে, এই দানে জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাবে। অতএব শিখা চিরন্তন এটা মিথ্যা কথা, আগুন কোনোদিন চিরন্তন হতে পারে না। অতএব মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বেহায়াপানা বেলাল্লাপানার মাধ্যমে যেই শাহবাগের আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনের সাপোর্ট সমর্থন কোন মুসলমান করতে পারে না। এই জন্যই সমগ্র বাংলাদেশের সমগ্র আলেম ওলামা, সমগ্র ইসলামী দল, মুহাক্কিক ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে এই নাস্তিকদের আন্দোলনকে প্রতিহত করার জন্য চট্টগ্রাম থেকে যে বলিষ্ঠ নেতৃত্ব শুরু হয়েছে, ঢাকায় ছড়িয়ে পড়েছে। ঢাকায়ও আন্দোলন বন্ধ হয়ে যাবে এবং আগামী মাসের মধ্যে যদি এই শাহবাগীদের নাস্তিকবাদী আন্দোলন বন্ধ না হয়, সমগ্র বাংলাদেশের তাওহীদি জনতা ঐক্যবদ্ধভাবে ঢাকায় লং মার্চ করবে এবং জেলায় জেলায় প্রতিরোধ গড়ে তুলবে। আমরা তাওহীদি জনতার সাথেই থাকবো, নাস্তিকদের সাথে আমরা আহলে হাদিসরা কোশ্চেন কালেও ছিলাম না, কোশ্চেন কালেও থাকবো না। সম্মানিত উপস্থিতি, আমাদের একটা পরিচয় রয়েছে, আমরা আহলুল হাদিস। আহলুল হাদিস মানে কোরআন এবং সহিহ হাদিসের যারা অনুসারী। কোন দলকে প্রাধান্য তারা দেয় না, কোন মতবাদকে প্রাধান্য হাদিসের উপরে দেয় না, কোন ধর্মীয় তরিকাকেও প্রাধান্য হাদিসের উপরে দেয় না। নবীর হাদিসের মোকাবেলায়, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত হাদিস কোরআনের মোকাবেলায় অন্য কোন মন্ত্র তন্ত্র যারা মানে না, এদেরকে আরবিতে বলা হয় আহলুল হাদিস, এদেরকে ফার্সিতে বলা হয় আহলে হাদিস। আমরা সেই আহলে হাদিস আদর্শের অনুসারী। আল্লাহর ঘরে আজকের আমরা বসা,
অতএব আমরা কিছুতেই ধর্ম নিরপেক্ষ মতবাদ সমাজতন্ত্র সহ নাস্তিক্যবাদী কোনো আন্দোলনের অনুসরণ আমাদের কোনো ভাই করতে পারে না। এজন্যই নাস্তিকদের সাথে আমরা নাই। সম্মানিত উপস্থিতি, হযরত আবু হুরায়রা পরিবেশন করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আযলামু মিম্মান জাহাবা ইয়াখলুকু খালকান কা খালকি, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আমার সৃষ্টির মতো কোনো মাখলুক সৃষ্টি করতে চায়। আল্লাহ বলেন, এতই যদি ওরা পারে, ফালইয়াখলুকু জাররাতান, একটা জররা একটা অণু পারলে ওরা সৃষ্টি করুক, পারবে না ওরা। আও লাইয়াখলুকু হাব্বাতান, একটা সরিষার দানা পারলে ওরা সৃষ্টি করুক, তাও সম্ভব নয়। আও লাউ লিয়াখলুকু শাঈরাতান, আও লিয়াখলুকু শাঈরাতান, অথবা একটা জব পারলে সৃষ্টি করুক। মুত্তাফাকুন আলাইহির হাদিস। কশিনকালেও পারবে না, একটা বালুর কোনো মানুষের জন্য সৃষ্টি করা সম্ভব নয়। এজন্য আল্লাহ নবী স্পষ্টভাবে বলেছেন যে ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ পাক নিজে নবীর জবানে ঘোষণা করাইছেন, ক্বাল আল্লাহু তাআলা ওমান আযলামু মিম্মান জাহাবা, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আমার সৃষ্টির মতো কোনো মাখলুক সৃষ্টি করতে চায়। এটারে বলা হয় হাদিসে কুদসি। বলছেন নবী, কিন্তু কথাটা আল্লাহর। আল্লাহ আমাদের দেশে যারা মরে মরে মূর্তি তৈরি করে, যারা মূর্তি পূজায় বিশ্বাস করে, যারা শহীদ মিনারের নামে মূর্তি আজকের মাদ্রাসাগুলোতেও তৈরি করার নির্দেশ দিয়েছে, এই মূর্তি পূজা ছাড়া, কবর পূজা ছাড়া ইসলামের বিধানে যারা বিশ্বাস করে না, ভাষার জন্য যারা জীবন দিয়েছে, দেশের জন্য যারা জীবন দিয়েছে, কোরআন হাদিসের পরিভাষায় তাদের জন্য দোয়া করায় যারা বিশ্বাস করে না, তাদের নামে মূর্তি তৈরি করে শহীদ মিনারের নামে মূর্তি পূজায় যারা বিশ্বাস করে, মরে মরে বিভিন্ন রকমের অফিস আদালতে বিশ্ববিদ্যালয় মূর্তি তৈরি করে, আল্লাহ পাক ওদেরকে সবচাইতে বড় জালেম ফতোয়া দিয়ে বলেছেন, ওদের চাইতে বড় জালেম আর কে হতে পারে ইয়াখলুকু খালকান কা খালকি, যে আমার সৃষ্টির মতো কোনো মাখলুক সৃষ্টি করতে চায়। এরপরে আল্লাহ বলছেন, এতই যদি পারে তাহলে পারলে একটা অণু সৃষ্টি করুক, একটা শস্য দানা সৃষ্টি করুক, একটা জট সৃষ্টি করুক, কোনোটাই সৃষ্টি করতে পারবে না। কেন এই মূর্তি তৈরি করে? এরাই সবচাইতে বড় জালেম, আল্লাহ ফতোয়া দিয়েছেন। অতএব যারা আল্লাহর ভাষায় সবচাইতে বড় জালেম, এই জালেমদের অত্যাচার নির্যাতন থেকে এ দেশের মুসলমানদেরকে যদি বাঁচাতে হয়, মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে নিয়মতান্ত্রিক আন্দোলনে রাজপথে জালেমদের পতনের জন্য নামতে হবে। এটা ফরজে আইন হয়ে গেছে, আর বসার সময় নেই। সম্মানিত উপস্থিতি, নবী আরো বলেছেন, ইন্না আসাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাউবিরুনা, সবচাইতে কঠিন শাস্তি দেওয়া হবে আল্লাহর নিকটে যারা এই মূর্তি তৈরি করে। বুখারী শরীফ, দিল্লি সাবা, 2য় খণ্ড, 880 নম্বর পৃষ্ঠা। আগেরটিও বুখারী শরীফ একই পৃষ্ঠারই হাদিস, এবং মুসলিম শরীফও এই হাদিস রয়েছে। অতএব আমরা সুস্পষ্টভাবে এই বিশ্বাস রাখি, যারা মূর্তি তৈরি করে, এই মূর্তি তৈরিকারীদেরকে আল্লাহ জালেম বলেছেন, আর আল্লাহ নিজে যাদেরকে জালেম ফতোয়া দিয়েছেন তার পক্ষ থেকে ইনসাফ হতে পারে না। অতএব আলেমদের নামে যত মিথ্যা কথা রচনা কইরেই তাদের বিচার করা হোক না কেন, এই বিচার পৃথিবীর মুসলমানরা মানবে না, কারণ জালেমরা ইনসাফ করতে পারে না। এই জন্যই আপনারা জানেন, পেপার পত্রিকা পড়ছেন, পৃথিবীর 150টি রাষ্ট্রের ইসলামী আন্দোলনের নেতারা তুরস্কে আঙ্কারায় আন্তর্জাতিক ইসলামী সম্মেলন করেছেন। সেখানে বাংলাদেশের বিষয় নিয়ে 2 দিন ব্যাপী তারা আলোচনা করেছেন। বাংলাদেশের বিষয় 150টি রাষ্ট্রের ইসলামী আন্দোলনের নেতারা ঐক্যবদ্ধভাবে ওই আন্তর্জাতিক ইসলামী সম্মেলনের প্রধান অতিথি ডক্টর বদি, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, তার মুখ থেকে ঘোষণা এসেছে
বাংলাদেশে যে গণহত্যা চলছে, এই গণহত্যা বন্ধ করতে হবে। 150টি ইসলামী মুসলমানদের নেতারা এই ঘোষণা করেছে। 150টি দেশের ইসলামী আন্দোলনের নেতারা এই ঘোষণা করেছে বাংলাদেশের গণহত্যা বন্ধ করতে হবে। আজকের যারা বাংলাদেশে অবস্থান করেও মাত্র কয়েকদিনের মধ্যে, মাত্র 2 দিন 3 দিনের মধ্যে শতাধিক লোক নিহত হলো, হাজার হাজার লোকের জীবন, 10,000-এর উপরে লোকের জীবন গুলিতে পঙ্গু হয়ে গেল। এরপরও বাংলাদেশে এটাকে যারা গণহত্যা বলতে চায় না, 150টি রাষ্ট্রের ইসলামী আন্দোলনের নেতারা কি করে এটাকে গণহত্যা ঘোষণা করলেন? আর বাংলাদেশে বসে এই সাতক্ষীরা গিয়ে দেখা যায়, বগুড়া গিয়ে দেখা যায় যে কত ভাইরা এখনো নিখোঁজ, তারা কোথায় আছে কেউ জানে না, জীবনে আর ফিরে আসবে কিনা জানে না। যে কয়টা লাশ পাইছে তাও ঠিক মতো পরিসংখ্যান টেলিভিশন চ্যানেলে পত্রিকায় আসছে না। এভাবে শত শত লোক নিহত হওয়ার পরেও বাংলাদেশে যারা বলেন যে গণহত্যা হয় নাই, এর চাইতে জালেম আর কারা হতে পারে? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ স্বয়ং যাদেরকে জালেম ফতোয়া দিয়েছেন তাদের কাছ থেকে ইনসাফ আমরা কোনোদিন পাবো না। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকের আল্লাহর অধিকারের উপরে যারা আঘাত হেনেছে তাদের কাছ থেকে আপনারা কি আশা করতে পারেন? পেপার পত্রিকায় একটার পর একটা এসেছে, শিক্ষানীতি থেকে ইসলামকে বিদায় করে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে, অথচ শিক্ষা মুসলমানদের নির্দেশ ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে পড়ো ওই পূর্বর নামে যিনি সৃষ্টি করেছেন, আগে জানো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এরপরে ওই আল্লাহ সৃষ্টি সম্পর্কে বড় বড় বিজ্ঞানী হন, অসুবিধা নাই। অথচ বর্তমানে ডক্টর কুদরতে খোদার শিক্ষানীতি, যেটা আমেরিকায় চালু হয় নাই, যেটা ভারতে চালু হয় নাই, যেটা ব্রিটেনে চালু হয় নাই, বাংলাদেশে মুসলমানদের উপরে সেই নাস্তিক্যবাদী শিক্ষানীতি চাপিয়ে দেওয়ার প্ল্যান প্রোগ্রাম পাকাপোক্তভাবে 13 সাল থেকে বাস্তবায়ন শুরু করেছে। যেখানে আল্লাহর পরিচয় থাকবে না, পরকালের জ্ঞান থাকবে না, শুধু বস্তুবাদ নিয়ে এমনভাবে জ্ঞান দেওয়া হবে যে মানুষগুলি যেন বস্তুর গোলাম হয়, মানুষগুলি যেন দুনিয়ার গোলাম হয়, মানুষগুলো যেন আল্লাহকে ভুলে যায়। এগুলি করেও ক্ষান্ত নয়। যদি এরপরও কেউ ধর্ম মানতে চান তাহলে যেন একমাত্র তাওহীদে বিশ্বাসী মুসলমানরা যে আল্লাহকে মানে, ওই আল্লাহকে যেন তাওহীদের উপরে বিশ্বাস করে মানতে না পারেন, বহু দেবদেবীতে বিশ্বাস করে আপনারা ধর্ম মানেন, তাহলে আপত্তি নাই। এই জন্যই 9ম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের ভয়াবহ ইসলাম অবমাননা এবং তাওহীদের বিপরীত তালিম ও শিক্ষা দেওয়া হচ্ছে, যেটাকে শিরকি তালিম বলা যায়, যে দেবদেবীর নামে উৎসর্গকৃত পশুর গোশত খাওয়া হালাল। নাউজুবিল্লাহ। এই ফতোয়া আজকে পড়ানো হচ্ছে আমাদের ছেলেদেরকে। এখানে দেবদেবীকে আল্লাহর সাথে একাকার করে পাঠ্যপুস্তকে তালিম দেওয়া হলো। ভাবতে অবাক লাগে, এখন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে, শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে ভুল স্বীকার করা হয় নাই। এত তোলপাড় হচ্ছে তারপরে ভুল স্বীকার করা হয় নাই। এর মানে এদের কাছে মুসলমানদের জীবনের কোনো মূল্য নাই। এতগুলো মুসলমান জীবন দিল, এরপরও এদের কোনো মায়া নাই, দয়া নাই। জীবন যদি দিতেই হয়, দেওয়া যখন শুরুই হয়েছে, ইরানের মতো লক্ষ জনতা যেদিন জীবন দেবে সেদিন বাংলাদেশের নাস্তিকরা পলানোর জায়গা পাবে না, আলেমরা ঐক্যবদ্ধভাবে ঘোষণা করেছে। সেই অবস্থা তৈরি হচ্ছে। আল্লাহ সূরা বাকারার 22 নম্বর আয়াতে বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে বুঝে আল্লাহ সমকক্ষ কাউকে স্থাপন করো না। কারণ যিনি আল্লাহ, তিনি আসমান সৃষ্টি করেছেন,
যিনি আমাদের স্রষ্টা আল্লাহ, তিনি জমিন সৃষ্টি করেছেন। দেব দেবীরা কিছুই সৃষ্টি করে নাই। অতএব দেব দেবীরা কখনো আল্লাহর সমকক্ষ হতে পারে না। যারা মূর্তি পূজায় বিশ্বাস করে, যারা মঙ্গল প্রদীপ পূজায় বিশ্বাস করে, যারা শিখা চিরান্তনে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে শহীদ মিনারে ফুল দিলেই বা 14 গোষ্ঠী স্বর্গে চলে যাবে, ওই নাস্তিকদের জন্য এটা শোভা পায়। এই বাংলাদেশের তাওহীদি জনতা পশ্চিমকালেও দেবদেবীকে আল্লাহ সমকক্ষ মেনে নেবে না। জীবন দেওয়া লাগলে আরো জীবন দিবে, কিন্তু এই শিরকি তালিম বাংলার মুসলমানরা মেনে নেবে না। সূরা ইখলাস 4 নম্বর আয়াত, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য সমকক্ষ কিছুই নাই। সূরা নাহল 74 নম্বর আয়াত, ফালা তাজরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহর সাথে কারো তুলনা করবে না, আল্লাহর সাথে কারো মিসাল দেবে না। এবং কোরআনের সূরা নম্বর 42 নম্বর অধ্যায় 11 নম্বর আয়াত, আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কিছুই নেই। ওয়াহুয়াস সামিউল বাসীর, তিনি সব কিছু শোনেন, তিনি সব কিছু দেখেন। আল্লাহর মতো কিছুই নেই। আল্লাহর যে গুণগুলি আছে সব কিছু তিনি শুনতে পান, সব কিছু তিনি দেখতে পান। দেবদেবী কি শোনে আর দেবদেবী কি দেখে, ওর কাছে জিজ্ঞাসা করলে কি বলতে পারে? অতএব আল্লাহর নামে জবহকৃত পশুর গোশত যেমন হালাল, দেবদেবীর নামে উৎসর্গকৃত পশুর গোশত তেমন হালাল। এইটা যারা ঘোষণা করেছে, এই নাস্তিকদের সাথে বাংলার মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এই নাস্তিক সরকার বাংলার মুসলমানরা দেখতে চায় না। এই জন্য একের পর এক আন্দোলন ইনশাল্লাহ আসতেছে। মুসলিম শরীফের হাদিস 2 খণ্ড 161 নম্বর পৃষ্ঠা, আল্লাহ নবী লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ নবী বলেন আল্লাহ লানত করেছে ওই সকল লোকদের উপরে যারা আল্লাহ ছাড়া অন্য কোন নামে জবহ করে, অন্য কোন নামে উৎসর্গ করে। অতএব মূর্তির নামে, দেবদেবীর নামে উৎসর্গকৃত পশু, জবহকৃত পশু, এটার গোশত খাওয়া আল্লাহ হারাম করেছেন, নবীর জবানে হারাম করেছেন, আর সেটাকে আজকের আমাদের জন্য জায়েজ করে দেওয়া হলো। অথচ সূরা আনআম এর 164 নম্বর আয়াতে আল্লাহ নবীকে ঘোষণা দিতে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। মুসলমানদের সব কিছু উৎসর্গিত হবে একমাত্র আল্লাহর জন্য। দেবদেবীর জন্য মুসলমানরা একটা মাছিও উৎসর্গ করে না, কারণ মুসলমানরা জানে একটা মাছিও যদি দেবদেবীর নামে এবং মাজারে উৎসর্গ করে তাহলে সে জাহান্নামে যাবে, সে মুশরিক হয়ে যাবে। আর যারা দেবদেবীর নামে পশু উৎসর্গ করার পরেও সেটাকে খাওয়া বৈধ মনে করে, ওরা মুসলমানের সরকার নয়, ওরা তাওহীদি জনতা সরকার নয়। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের ভারতের সমস্ত প্রদেশগুলোতে সমস্ত মুসলমানদের ইসলামী সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করতেছে। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন এবং আগামী 26শে মার্চ পশ্চিমবঙ্গে তারা মহা সমাবেশের ডাক দিয়েছে। এভাবে সারা পৃথিবীর মুসলমানরা আজকের বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে উদ্বিগ্ন। আমরা বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে অত ভীতু না, উদ্বেগ নিয়েও না। আমরা জানি একদিন পৃথিবীতে এসেছি, আমরা জানি একদিন পৃথিবী থেকে চলে যাব, আমরা জানি এই পৃথিবীতে নমরুদ ফেরাউন কেউই থাকতে পারে নাই, আমরা জানি এই পৃথিবীতে নবীরা আল্লাহর পথেই বিদায় নিয়েছে এবং জান্নাতে চলে গিয়েছে। আমরা পৃথিবী থেকে বিদায় নেব, সেটা আল্লাহর পথে নেব, নবীদের পথে নেব, শয়তানের পথে নয়। অতএব বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আমরা বাংলাদেশের তাওহীদি জনতা মুসলমানরা উদ্বিগ্ন নয়, আমরা ভীতু নই, আমরা একমাত্র ভয় করি আল্লাহকে। সম্মানিত উপস্থিতি, আমাদের বিশ্বাস যে আমরা মুসলমান, আমাদের বিশ্বাস আল্লাহ আমাদের স্রষ্টা, আমাদের বিশ্বাস আমরা আহলুল হাদিস, আমাদের বিশ্বাস এই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদের আবাদ মুসলমানরাই করবে। আমাদের বিশ্বাস এই মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট, এই মসজিদের মাধ্যমে সমাজ পরিবর্তন করা সম্ভব।
আমরা বিশ্বাস করি মসজিদে নববীর মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর উত্তম একটি সমাজ উপহার দিয়েছিলেন। অতএব মসজিদের সাথে আমরা যারা জড়িত, আমাদের বিশ্বাস ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে যারা মসজিদ রক্ষণাবেক্ষণ করে, এরা আল্লাহর প্রতি ঈমান রাখে, এরা পরকালে বিশ্বাস করে, এরা নামাজ কায়েম করে, এরা যাকাত দেয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। অতএব যারা শাহবাগে আগুন পূজা করে, বেলাল্লাপানা বেহায়াপানায় অভ্যস্ত, জাতীয় পতাকার তলে বসে যে সমস্ত অপকর্ম করে জাতীয় পতাকাকে অসম্মানিত করেছে, ফেসবুকে যে সমস্ত দৃশ্য দেখলে লজ্জা লাগে, এই বেহায়া এবং বেলাল্লাপানায় যারা বিশ্বাসী, ওই নাস্তিক মোরতাদের আন্দোলনের সাথে আমরা যারা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক, আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক নাই, ওদের কোনো সমর্থন কোনো মুসলমান দিতে পারে না। এজন্য আমরা বিশ্বাস করি প্রত্যেকটা মুসলমানই দায়িত্বশীল। নবী ঘোষণা করেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ফাল ইমামু রাঈন, আর ইমামও একজন দায়িত্বশীল, ওহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, এবং তার যে বিশাল দায়িত্ব রয়েছে মসজিদের মুসল্লি সমাজের ব্যাপারে, এ ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অতএব আমার দায়িত্বের ব্যাপারে সচেতনতার কারণে, আমার দায়িত্ব ব্যাপারে আল্লাহর কাছে যাতে জবাবদিহি করতে পারি, এই কারণেই আজকের নাস্তিক মোরতাদদের বিরুদ্ধে হক কথা বলা, প্রতিরোধ গড়ে তোলা, আন্দোলন গড়ে তোলা, এটা আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব হয়ে গিয়েছে। আল্লাহ যাতে আমাদেরকে পরকালে নাজাত দেন এবং এই শয়তানদের সাথে আমাদের যাতে কোনো সম্পর্ক নাই, এটা আল্লাহ যাতে স্পষ্টভাবে জানতে পারেন, এ জানানোর দায়িত্ব এখন আমাদের উপরে ফরজ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, নবীকে নিয়ে গেলেন আল্লাহ দুইজন ফেরেশতা দিয়ে রাতের বেলা। অনেক কিছু আল্লাহ দেখাইছেন, বুখারী শরীফের হাদিস। তার ভিতরে দুটি দৃশ্য নবী দেখলেন। একটি দৃশ্য, একটা লোক বসে আছে হেলান দিয়ে, আর একটা শক্তিশালী লোক একটা পাথর ওই লোকটার মাথার উপরে মেরে দিচ্ছে। মুহূর্তের মধ্যে মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, পাথর ছিটকে গিয়ে দূরে পড়ছে, আবার পাথর গিয়ে হাতে নিচ্ছে, মাথা আবার সাবেক হয়ে যাচ্ছে, আবার মাথার উপরে মাইরা দিচ্ছে। এরপরে নবী দেখে বললেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন এ কি দেখছি? বলে সামনে চলুন। এরপরে আর একটা দৃশ্য দেখানো হলো, একটা চুল্লির মধ্যে মানে উলঙ্গ নারী পুরুষ চিৎকার করছে। নবী উকি মেরে দেখেন যে ওদের তলদেশ থেকে আগুন দাউ দাউ করে উঠতেছে, ওরা বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে, ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ ওদের নাই। নবী জিজ্ঞাসা করলেন এরা কারা? আরো অনেক কিছু দেখালেন। এরপরে যখন সকালবেলা নবীকে আগাই দিয়ে গেলেন, তখন নবী জানতে চাইলেন যে কি কি দেখলাম, সেগুলির ব্যাখ্যা দেন। তখন বললেন আপনি যাকে দেখছেন মাথায় পাথর নিক্ষেপ করা হচ্ছে, মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ও হচ্ছে আলেম। আপনার উম্মতের মধ্যে কোরআন হাদিস জানে, কোরআন হাদিসের আলেম, কিন্তু জানে বটে কিন্তু নিজে মানে না, কাম করে উল্টা, এজন্যই ওকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আর যাদেরকে আপনি দেখলেন উলঙ্গ নারী পুরুষ ওই চুল্লির ভিতরে জ্বলছে, আগুনে দাউ দাউ করে জ্বলছে, পড়ছে, বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে, বের হতে পারছে না, ওরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে যারা বেহায়াপানা বেলেল্লাপানায় বিশ্বাসী, যারা নাচ গান খারাপ কাজে অশ্লীলতায় বিশ্বাসী, ওদের এই ধরনের শাস্তি হচ্ছে। অতএব শাহবাগের আন্দোলন বেহায়াপানা বেলেল্লাপানা জাহান্নামীদের আন্দোলন, জাহান্নামীদের আন্দোলন কোনো মুসলমান সাপোর্ট দিতে পারে না। বিদায় শাহবাগের বিরুদ্ধে আমাদের মাঠে নামতে হবে, রাস্তায় নামতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা ইনশাআল্লাহ এ ব্যাপারে সকলেই মানসিকভাবে প্রস্তুত আছি। আমরা ভয় পাই একমাত্র আল্লাহকে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। এজন্য আন্দোলন টাকা ছাড়া হয় না, আন্দোলনের জন্য অর্থের প্রয়োজন রয়েছে। অনেক পেপার পত্রিকায় সমালোচনা হচ্ছে এত অর্থ হুজুররা কোথায় পায়। আমাদের অর্থের মূল যোগানদাতা হচ্ছে অসহায় গরিব লোক, খেটে খাওয়া লোক, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা যে লোকগুলি বাজার ঠিক মতো করতে পারে না, এরপরে ওর থেকে একটা অংশ ইসলাম প্রচার প্রতিষ্ঠার জন্য দেয়। এটাই হচ্ছে আমাদের প্রধান আয়ের উৎস। মাধ্যমে কোনো অন্য ধর্মের লোকেরা ক্ষতিগ্রস্ত না হয় এবং সজাগ থাকতে হবে।
অন্য কোনো গোষ্ঠী নাস্তিকরা যাতে আমাদের কোনো ভাইয়ের গায়ে নখের আসর দিতে না পারে, এজন্য ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর আইনি ব্যাপারে ইনশাআল্লাহ আইনি লড়াই আমরা পর্যাপ্ত পরিমাণে করে যাব, কারণ আমরা আইন বিরোধী নই, আমরা সংবিধান বিরোধী নই, আমরা দেশ বিরোধী নই, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা ধর্মে বিশ্বাস করি, আমাদের ধর্ম ইসলাম। এটা ন্যায়সঙ্গতভাবে আমাদের সংবিধান জাতিসংঘের সনদ কর্তৃক স্বীকৃত অধিকার, যে যার ধর্ম পালন করবে, নিজ নিজ ধর্মের দাওয়াত দিবে। আজকের নাস্তিকদেরকে তাদের মতবাদ প্রচারের জন্য মাসের পর মাস রাজধানীতে গুরুত্বপূর্ণ ব্যস্ততম এলাকা, যা বলতে গেলে কোনো অনুমতি চাইছেন কিনা তাও আমাদের জানা নাই, পুলিশ পাহারা দিয়ে আজকের তাদেরকে ইসলামের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করার আন্দোলনের সুযোগ দেওয়া হচ্ছে। আর আমার দেশে যারা বাংলাদেশের নাগরিক হিসাবে এই দেশে যারা কল্যাণ কামনা করে, এই দেশই ভোট দিয়ে এই দেশের সরকার নির্বাচন করেছে, অথচ সেই সরকার ইসলামের পক্ষে কথা বলার কারণে পাখির মতো গুলি করে মেরে গণহত্যা করে প্রমাণ করেছে বাংলাদেশের বর্তমান সরকার সবচাইতে ইসলামের বড় দুশমন। স্বাধীনতার পরে এত বড় দুশমন আর কোন সরকার ইসলামের সাথে করে নাই। অতএব স্বাধীনতার পরে সবচাইতে ইসলামের উপরে বড় আঘাত এনেছে এই সরকার। এই জন্য বাংলাদেশের তাওহীদি জনতা আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। সুতরাং এখন আন্দোলন এক দফার আন্দোলন, এখন আন্দোলন মুসলমানদের ঈমান রক্ষার আন্দোলন। এখনকার সংগ্রাম তাওহীদি জনতার সংগ্রাম, এই বর্তমানে সংগ্রাম ঈমান রক্ষার সংগ্রাম। এই যে সংগ্রাম দেশ রক্ষার সংগ্রাম, ভারতের গোলামি থেকে মুক্ত থাকার সংগ্রাম। অতএব এ ব্যাপারে জীবন দিলে হাসতে হাসতে জান্নাতে চলে যাব, এটাই আমাদের বিশ্বাস। আল্লাহ সূরা হাদীদের 7 নম্বর আয়াতে আমাদের অর্থ কোনভাবে আসবে বলে দিয়েছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা বিশ্বাস রাখবে আল্লাহর প্রতি, বিশ্বাস রাখবে রাসূলের প্রতি, ওয়ানফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি, এবং আল্লাহ তোমাদের যতটুকুন সম্পদের স্থলাভিষিক্ত করেছেন তোমরা তার থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এরপরে আল্লাহ পাক বলেন, ফাল্লাযিনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, ওয়ানফাকু এবং ব্যয় করবে আল্লাহর রাস্তায়, লাহুম আজরুন কাবীর, তাদের জন্য অনেক বড় পুরস্কার আল্লাহর কাছে রয়ে গেছে। সুবহানাল্লাহ। অতএব আমাদের এই অর্থের যোগান আমাদের কি দিতে হবে? আমরা বিশ্বাস করি আমাদের সম্পদের মূল মালিক আমরা নই, মূল মালিক আল্লাহ। জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি, আল্লাহ সমূহ আমাদেরকে এই সম্পদের উত্তরাধিকারী করেছেন। অতএব যে যতটুকুন সম্পদ অর্জন করতে পেরেছি এটা থেকেই আমরা ইসলামের পথে ব্যয় করব। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমানে এমন এক প্রেক্ষাপটে আছি, একটা ঘন্টা একটা মুহূর্ত জিহাদের উদ্দেশ্যে ইসলামের পথে অবস্থান করা, ইসলামের পথে ব্যয় করা, এটা লাইলাতুল কদরের রাত্রে হাজরে আসওয়াদের কাছে থেকে সারা রাত ইবাদত বন্দেগী করার চাইতে উত্তম। হাদিসটা আপনারা জেনে নেন, আহলে হাদিসরা কোনো গাঁজাখড়ি ফতোয়া দেয় না। আমরা কথা বলি হিসাব করে মেপে। আমি মোহাম্মদ মুনিরউদ্দিন এই মসজিদের আজকের 19 বছরের খতিব। বাংলাদেশ আহলে হাদিস জামাতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারির দায়িত্বে আমি অধম আছি। সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দায়িত্বের খাতিলে আমাকে সফর করতে হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথাকে বিশ্বাস করি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর নবী ওহী ছাড়া কোনো কথা বলেন নাই। নবী ঘোষণা করেছেন, মাওকিফু সাআতান ফি সাবিলিল্লাহি খায়রুম মিন কিয়ামি লাইলাতিল কদর ইনদাল হাজরিল আসওয়াদ, একটা ঘন্টা আল্লাহর রাস্তায় অবস্থান করা লাইলাতুল কদরের রাত্রে হাজরে আসওয়াদের নিকট থেকে
সারা রাত ইবাদত বন্দেগী করার চাইতেও উত্তম। এই মুহূর্তটা এখন বাংলাদেশে চলছে। সহিহ ইবনে হিব্বান 1583 নম্বর হাদিস, আল্লামা নাসিরউদ্দিন আলবানীর সিলসিলা সহিহা এর 1068 নম্বর হাদিস। অতএব এই কঠিন মুহূর্তে সমস্ত পৃথিবীর মুসলমানরা বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে যখন উদ্বিগ্ন, বাংলাদেশের জন্য দোয়া করছে, বাংলাদেশে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মোকাবেলায় সারা পৃথিবীতে আন্দোলন হচ্ছে, সেই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করে ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে টাকা দিয়ে পয়সা দিয়ে মিছিল মিটিং করে আন্দোলন করে সংগ্রাম করে সাআতান মাওকিফু সাআতান 1 ঘন্টা অবস্থান করা, লাইলাতুল কদরের রাত্রে হাজরে আসওয়াদের নিকট সারা রাত ইবাদতে চাইতে শ্রেষ্ঠ রাত হিসাবে আমরা গ্রহণ করে নিয়েছি। অতএব কোন মৃত্যুর ভয়, জেলের ভয় আমাদের নাই। আমরা ইনশাআল্লাহ হাসতে হাসতে জান্নাতে যাব, এই বিশ্বাসী আমার ভাইরা জীবন বিলিয়ে দিয়েছে। গুলি করে রাজপথ থেকে ভাইদেরকে ঘরে উঠানো যায় নাই, আরো রাজপথ ভাইদের দখলে চলে গিয়েছে। বহু জেলায় আলহামদুলিল্লাহ আপনারা খুশি হবেন, জেলাগুলোতে নাস্তিক মোরতাদরা ঢুকতেই পারে না, পুলিশ নিয়েও ঢুকতে পারে না, বিজেপি নিয়েও ঢুকতে পারে না, সেনাবাহিনী নিয়োগ করলেও ঢুকতে পারবে না। বাংলার মুসলমানরা নাস্তিকদেরকে বাংলায় ঠাঁই দেবে না। এজন্য মুসলমানরা আগে নাস্তিকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে নাই। এখনো প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব জিহাদ ঘোষণা করছেন। আলেম ওলামারা কিন্তু অত মাথা গরম না। আলেম ওলামারা সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান পৃথিবীতে, সবচাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান হচ্ছে নবীরা। নবীদের পরে পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান হচ্ছে হক্কানি ওলামা ইকরাম। কারণ আলাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা আর কাউকে ভয় পায় না। তারা কিন্তু এখনো জিহাদ ঘোষণা করে নাই। তারা প্রতিহত করা, আন্দোলন করা, প্রতিরোধ করা, এই কারণ বাংলাদেশে আমাকে জিহাদ ঘোষণা করা লাগবে না। মাত্র কয়েকশো লোক মারা গেছে, জীবন দিয়েছে ইসলামের জন্য। এখনই নাস্তিকদের গলা শুকিয়ে গেছে। ইনশাআল্লাহ সমস্ত আলেম ওলামারা ঐক্যবদ্ধভাবে সমগ্র বাংলাদেশে যদি ঘোষণা দিয়ে একদিন যদি আলেমরা নিজেরা সিদ্ধান্ত নেয়, আমরা নিজেরা জীবন দেব, শহীদ হব, জান্নাতে চলে যাব, লক্ষ লক্ষ আলেম যেদিন বাংলাদেশে নেমে যাবে, নাস্তিক মুরতাদরা সেদিন পলানোর জায়গা পাবে না, মুহূর্তে দুঃসাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমাগো অত সাহায্য বুঝা জিহাদ ঘোষণা করা লাগবে না। একদিন আমরা ইনশাআল্লাহ রাস্তায় নেমে গেলেই হবে। কত গুলি করে মারবেন? ইরানে প্রথম দিনে 10,000 মারা গেছে, দ্বিতীয় দিনে 20,000 মারা গেছে, তৃতীয় দিনে 30,000 মারা গেছে। যখন 1.5 লক্ষ লোক মারা গেল, তখন সেনাবাহিনীর গুলি বন্ধ হয়ে গেল, কামান বন্ধ হয়ে গেল, গোলা বারুদ বন্ধ হয়ে গেল। বাতিল সরকার পলাইয়া যেতে বাধ্য হলো, পাইলট পর্যন্ত পাইল না পলাই যাওয়ার জন্য। সুতরাং বাংলাদেশে বেশি না, আমরা যদি 2-1 লাখ আলেম খালি জীবন দেই, তাহলে আর সেনাবাহিনীর গুলি চলবে না রে, আর বাংলাদেশে নাস্তিক দাঁড়িয়ে থাকতে পারবে না রে। রক্তে ভেসে যাবে, স্রোতে এমন ভাবে ভাসিয়ে নিয়ে যাবে, কোনো জায়গায় নাস্তিক খুঁজে পাওয়া যাবে না। এজন্য আমাদেরকে দৃঢ়ভাবে, বলিষ্ঠভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদেরকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মুসলমানদেরকে নিয়ে, নামাজিদেরকে নিয়ে, সকল পেশার লোকদেরকে নিয়ে কমিটি গঠন করে নিজেদেরকে সুসংগঠিত থাকতে হবে। এ ব্যাপারে কোনো রকম ভয় পাবেন না। আমি আমাদের দৌলতপুর থানার ওসি সাহেবের সাথে আগে একটা বৈঠক এক দফা করেছি, আবার ইনশাল্লাহ আমি ফোন করে বলছি আমরা সাক্ষাতে যাব, সৌজন্য সাক্ষাতে। থানায় এটা ফোন করে জানাইছি, আমাদের কোনো মুসল্লিরা নিয়মতান্ত্রিক আন্দোলনের বাইরে কাজ করে না। আমাদের কোন মুসল্লিরা জ্বালাও পোড়াওর সাথে সম্পর্ক নাই, গাড়ি ভাঙ্গার সাথে সম্পর্ক নাই, লোক হত্যার সাথে সম্পর্ক নাই। অতএব দৌলতপুর আহলে হাদিস মসজিদ সহ আহলে হাদিস যত মুসল্লি রয়েছে, এর কোন মুসল্লিকে বিনা অপরাধে, বিনা প্রমাণে যাতে হয়রানি করা না হয়, এজন্য পুলিশ কমিশনারের সাথে ইনশাআল্লাহ আমরা সাক্ষাৎ করব।
ওসি সাহেবের সাথে সাক্ষাৎ করব, প্রয়োজনে প্রধানমন্ত্রী সহ যদি আমাদের ভাইদেরকে নির্যাতন করা হয়, হয়রানি করা হয়, প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে, জাতিসংঘের কাছে, ওআইসির কাছে, মানবাধিকার সংস্থার কাছে এবং আমাদের দেশের সকল প্রশাসনিক বিভাগের প্রধানের কাছে আমরা দরখাস্ত দিয়ে আমাদের জানমাল ইজ্জতের নিরাপত্তা আমরা চাবো। তারপরেও যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে 3 কোটি আহলে হাদিস বাংলাদেশের রাজপথে যেদিন নেমে আসবে, কোটি কোটি মুসলমান যেদিন রাজপথে নেমে আসবে, আল্লাহ সেদিন সব সমস্যার নিরসন করে দেবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমরা আল্লাহর উপরে রাখি। এর জন্য আমাদের ভয়ের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। আমাদের আল্লাহ পাক এই আন্দোলনকে বেগবান করার তৌফিক দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।